ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেই চলছে আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করার দাবি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ এনএসইউআই। বরাক উপত্যকা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও ডিগ্রির পরীক্ষা চলছে। বন্যার জন্য অনেক পরীক্ষার্থী পরীক্ষায় বসতে অসুবিধা হচ্ছে, কারণ বিভিন্ন জায়গায় বন্যার জল ঢুকে বিভিন্ন শিক্ষার্থীরাও কিন্তু নাজেহাল অবস্থায় রয়েছেন। বন্যাক্রান্ত অনেক শিক্ষার্থী পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে করিমগঞ্জ এনএসইউআই কর্মীরা অতিরিক্ত জেলা শাসক ধ্রুবজ্যোতি পাঠকের সাথে সাক্ষাৎ করে বর্তমান বন্যা পরিস্থিতির কথা ভেবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে দেখা করে কথা বলে জানিয়েছেন তারা। এনএসইউআই কর্মীরা ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত রাখার জন্য অনুরোধ জানিয়েছেন। আজকে আমরা প্রথমে ডিসি স্যারের কাছে গিয়েছিলাম। আমাদের করিমগঞ্জ কলেজ এবং বরাকগুলি তথা নানান জায়গার মধ্যে ফ্লাড হওয়ার কারণে সকল ছাত্রছাত্রীরা ঘর থেকে বেরিয়ে আসতে অসুবিধা হচ্ছে। তার জন্য আজকে এখন আমরা জানি যে ডিগ্রির এবং এফওয়াইজির এক্সাম চলছে। এফওয়াইজির এক্সাম আগামীকালকে থেকে শুরু হবে এবং ডিগ্রি টিডিসির এক্সাম চলছে। সেই জিনিসটা নিয়ে আমরা অনেকবার আমরা ডিসি স্যারকে, আসাম ইউনিভার্সিটির কন্ট্রোলার স্যারকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু উনি বলছেন যে ডিস্ট্রিক্ট অথরিটি যখন বন্ধ করবে তখনই আমরা এক্সাম পোস্টপোন বা ক্যান্সেল করতে পারবো। তো সেই দাবিটা নিয়ে আমরা প্রথমে ডিসি স্যারের কাছে আমরা দেখা সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। ডিসি স্যার আমাদের সাথে দেখা করেননি। তারপর আমরা এডিসি স্যার, এডুকেশন যে ধ্রুবজ্যোতি পাঠক স্যার আছেন, ওনার সাথে আমরা দেখা করি সার্কেল অফিসে গিয়ে। উনি আমাদেরকে পজিটিভ রেজাল্ট দিয়েছেন। তারপর উনি আমাদের সামনেই কন্ট্রোলার স্যারকে ফোন করেছেন এবং আমাদের করিমগঞ্জ কলেজের সম্মানীয় ডক্টর রামানুজ চক্রবর্তী স্যারকেও ফোন করেছেন। ফোন করে উনি কথাবার্তা বলে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন যে শিগগিরই একটা নোটিফিকেশন আসবে যে এক্সাম ক্যান্সেল বা পোস্টপোন বলে। তো সেই জন্য আমরা ধ্রুবজ্যোতি পাঠক স্যারকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আসাম ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে একটা অনুরোধ করতে চাই যে এই ধরনের পরিস্থিতির মধ্যে যদি ওনারা সঠিক সময়ে যদি সঠিক স্টেপ না নেন তাহলে এইভাবে স্টুডেন্টসরা ডিপ্রাইভ হবে। কেননা গতকালকে যে এক্সাম ছিল অনেক স্টুডেন্টসরা আসতে পারেনি, এক্সাম ওনাদের ক্যান্সেল করতে হয়েছে। এক্সামটা হয়েছে কিন্তু ওনারা এক্সামে এসে বসতে পারেনি, ওনারা এই সাবজেক্টে ওদের ব্যাক লেগে যাবে। আজকে অনেক স্টুডেন্টসরা আসতে পারেনি। তো সেই জিনিসগুলা ওনাদের সবসময় রেগুলারলি দেখা দরকার। আর আজকে যেহেতু এক্সাম ওনারা ক্যান্সেল করাতে পারেননি, ওনারা আগামীকালকে যতগুলো এক্সাম থাকবে বা পরশুদিন যতগুলো এক্সাম থাকবে, দুদিনের এক্সাম ওনারা পোস্টপোন বা ক্যান্সেল করবেন সেই আশ্বাস দিয়েছেন। কিন্তু এই যে দুদিন ওনারা আমাদেরকে রেসপন্স দেননি, আমাদেরকে এইভাবে ঘুরপাক খাইয়েছেন, সেই জিনিসের জন্য যে স্টুডেন্টসরা ডিপ্রাইভ হয়েছে, স্টুডেন্টসের যে এক্সাম ক্যান্সেল ওদের মিস হয়েছে, সেই জিনিসের জন্য কিন্তু আমি পুরোপুরি দায়ী করবো আসাম ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে এবং করিমগঞ্জের ডিসি স্যারকে।